হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম চিনির পরোটার রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি 2 কাপ নিয়ে নিব আটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিব তেল। সবগুলো আমি ভালোভাবে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এখন হালকা কুসুম গরম জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। জলটা আমি আস্তে আস্তে দিব, একবারে দেওয়া যাবে না। এখানে 2 কাপ আটার জন্য আমার 1 কাপের একটু কম জল লেগেছে। হাতের সাহায্যে ভালো করে আমি ডোটা বানিয়ে নেব। হাতের সাহায্যে চেপে চেপে আমি সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি একটু আটা নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে গোল করে নিয়েছি। আর মাঝখানে একটু গর্ত করে এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনি দেওয়ার পরে মুখটা আমি ভালো করে বন্ধ করে দেব। এখন একটু শুকনো আটা নিয়ে রুটিটা আমি বেলে নেব। রুটি বেলা আমার কমপ্লিট। এখন আমি আরেকটা করে দেখাবো। এর মধ্যেও আমি মাঝখানে গর্ত করে নিয়েছি আর দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে ভালো করে মুখটা আমি বন্ধ করে দিব। আর সামান্য পরিমাণে শুকনো আটা দিয়ে রুটিটা আমি ভালোভাবে বেলে নেব। রুটিটা বেশি মোটাও না, আবার বেশি পাতলাও হবে না। দেখতে পাচ্ছেন চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে রুটিটা আমি দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ আমি উল্টে দেব। সাইড থেকে দিয়ে দিব সাদা তেল। উল্টে পাল্টে আমি পরোটাটা করে নেব। এই চিনি পরোটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু ভিতরে চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে এই চিনি পরোটা। তাই আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। পরোটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আবারও আরেকটা আমি রুটি দিয়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে অপর পাশে উল্টে পাল্টে আমি লাল লাল করে পরোটাটা ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়।